বাচ্চার ওয়েট গেনিং নিয়ে আমাদের মা আমাদের একটা বড় প্রবলেম যে বাচ্চার ওয়েট গেন হচ্ছে না। অন্য বাচ্চা ওর বয়সী, সে ভীষণ মানে নাদুস নুদুস ভাব চলে এসছে, কিন্তু আমার বাচ্চাটা একই রকম বয়সে, কিন্তু সে কেন তার নাদুস নুদুস হচ্ছে না, সে কেন রোগা রয়েছে, তাকে সবাই দেখলে কেন নাকটা সিটকায় যে সে কেন রোগা। তো প্রবলেমটা হচ্ছে তাদের ফুড যেগুলো খাচ্ছে, সেই যেগুলো যে ডেলি খাবারের মধ্যে তার রয়েছে আর কি, খাবার সে খাচ্ছে সেগুলো কিন্তু প্রপার হচ্ছে না, সেগুলোর মধ্যে পরিপূর্ণরূপে ফ্যাট থাকছে না। তো কীভাবে আমরা ওদেরকে এইভাবে প্রপার ডায়েট প্ল্যানে আমরা নিয়ে আসতে পারি যাতে ওদের ওয়েট গেইন হবে এবং আর 5টা বাচ্চার মতো ওদেরকে দেখতে ভালো লাগবে, এবং যা তোমাদের ভাষায় বা অন্যান্য পারিপার্শ্বিক সবার ভাষায় নাদুস নুদুস ভাবতে থাকবে। তো চলো, আজকে কিন্তু ভিডিওটা সেই সব মা বাবাদের জন্য যারা এইটা নিয়ে ভীষণ টেনশনে থাকো, বাচ্চার ওয়েট গেইন হচ্ছে না কেন, কি কি খেলে বাচ্চার ওয়েট গেইন হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে রাখি, কোনো বাচ্চাকে কোনো বাচ্চার সাথে কিন্তু তোমরা কম্পেয়ার করবে না, কারণ কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার কম্পেয়ার করা চলে না। সে তুমি গায়ের স্কিনেই বলো বা মানে কেউ রোগা হোক মোটা হোক, সে তার নিজের ডায়েট প্ল্যান বলো, হেরিডিটি বলো, মোটা রোগা এসব হওয়ারও প্রচুর হেরিডিটি থাকে বা তাদের নিজস্ব শারীরিক অসুস্থতা থাকে। বাচ্চা কিন্তু অ্যাক্টিভ আছে কিনা সেটাই কিন্তু সবার আগে তোমরা খেয়াল করবে, বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, বাচ্চা নেতিয়ে পড়ছে কিনা সেটাই কিন্তু সবার আগে খেয়াল করবে। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু বাচ্চার কোনো প্রবলেম নেই, বাচ্চা সুস্থ আছে যখন বাচ্চার গ্রোথেই বাড়ছে। তো চলো আজকে আমি বলে দিই তোমাদেরকে বাচ্চাকে কি কি খাওয়ালে, ডায়েট চার্টের মধ্যে কি কি তোমাদের ডেলি খাওয়ালে বাচ্চার ওয়েট গেইন হবে। তো কি কি খেলে বাচ্চার ওয়েট গেইন হবে। আমি বাচ্চাদের ওয়েট গেনিংয়ের কথা বলতে গিয়ে ফার্স্টেই আমি বলবো সেটা হচ্ছে বাচ্চার ফুড চার্টের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই 3টে জিনিস কিন্তু তোমরা ডেলি খাবারের মধ্যে রাখবে, তবেই কিন্তু বাচ্চা প্রপার নিউট্রিশনটা পাবে। না হলে কিন্তু বাচ্চা প্রপার নিউট্রিশন পাবে না, যখন বাচ্চাকে মোটা নাদুস নুদুস করে কিন্তু কোনো লাভ নেই। তো সবসময় খাবারের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এই 3টে জিনিস যেন বাচ্চার খাবারের মধ্যে থাকে, সেটা একটু তোমরা ভালো করে খেয়াল করবে। তো প্রথমেই আমি বলবো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই খাবারগুলো কিসের মধ্যে থাকে। তো প্রথমেই আমি বলবো তোমরা নিশ্চয়ই বাচ্চাদেরকে 1 বছরের মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু দুধটা কিন্তু অবশ্যই খাবারের মধ্যে রাখবে, প্রত্যেক দিন যেন দুধটা বাচ্চা অবশ্যই খায়। এবং কীভাবে তোমরা খাওয়াবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, দাদা কীভাবে তোমরা খাবে, কিন্তু আমি বলবো দুধটা খাবারের মধ্যে অবশ্যই রাখবে। সেকেন্ড হচ্ছে মিষ্টি আলু, সেই মিষ্টি আলু অর্থাৎ লাল আলু যেটাকে বলে, তোমরা সেটা কিন্তু একটু বয়েল করে নিয়ে সেটাকে স্ম্যাশ করে 6 মাসের যেসব বাচ্চাদের বয়স রয়েছে তাদের কিন্তু খাওয়াতে পারো। এতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে, ফ্যাট রয়েছে এবং তোমার প্রোটিন রয়েছে, 3টে জিনিসের মধ্যে রয়েছে। তো এই এই খাবারটা কিন্তু তোমরা 6 মাসের উপর থেকেই বাচ্চাদের খাওয়াতে শুরু করতে পারো, 6 মাসের নিচের জন্য কিন্তু একদম নয়। সেকেন্ড হচ্ছে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অলিভ অয়েল তেল। আমি গায়ের স্কিনের জন্য অনেক দিন ধরেই তোমাদের বলছি অলিভ অয়েল তেল মাখানো ভীষণ ভালো, কিন্তু আজকে আমি বলবো অলিভ অয়েল তেল খাওয়ানো কিন্তু ভালো, কারণ অলিভ অয়েল তেলের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট, তাই তোমরা অলিভ অয়েল তেলটা কিন্তু বাচ্চার খাবারের মধ্যে ইনক্লুড করতে পারো। কীভাবে করতে পারো, সামান্য 1 চামচ অলিভ অয়েল তেল তোমরা দিয়ে বাচ্চার যেসব পিউরি তৈরি করছো বা তোমরা যেসব বাচ্চার জন্য টেস্টি খাবারগুলো তৈরি করো তার মধ্যে কিন্তু অলিভ অয়েল তেলটা দিয়ে তৈরি করতে পারো। আর হচ্ছে ঘি, তো ঘি দিতে পারো তোমরা, ঘি অবশ্যই সব খাবারে দেবে, ঘিয়ের মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে। তো ঘি তোমরা দিতে পারো, তোমরা ডালিয়া তৈরি করছো বা ভাত খাওয়াচ্ছ আলু সিদ্ধ দিয়ে ভাত, তার মধ্যেও কিন্তু ঘিটা দিতে পারো। বা যে কোনো খাবার তৈরি করার সময় তোমরা 1 চামচ অলিভ অয়েল তেল দিলে বা 1 চামচ অল্প একটু ঘি ছিটিয়ে দিলে এবং সেই জিনিসটাকে সবজি করো বা যাই করো সেটাকে তোমরা ফ্রাই করে নিলে, খিচুড়ি তৈরি করছো তার মধ্যেও তোমরা দিতে পারো। তো ঘি, অলিভ অয়েল এগুলোর মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে, এগুলো কিন্তু তোমরা ডেইলি বাচ্চাদের খাওয়াতে পারো, এতে বাচ্চাদের কোনো প্রবলেম নেই। ঘিটা অনেকে স্কিপ করতে পারো, কারণ অনেক বাচ্চা হয়তো ঘিয়ে স্যুট না করতে পারে, ঘিয়ে হয়তো গ্যাস হয়ে যেতে পারে, তো তোমরা ঘিটাকে স্কিপ করতে পারো, কিন্তু মাঝে মাঝে কিন্তু তোমরা ঘিটাকে দিতেই পারো, ঘিয়ে ভীষণ ভালো, ঘিয়ের মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে। আর কি তোমরা দিতে পারো, আরেকটা হচ্ছে তোমরা বাদাম,
পিনাট বাদাম তোমরা দিতে, বাদাম আলমন্ড বাদাম তোমরা দিতে পারো বাচ্চাকে। সেটা বাদামটাকে তোমরা রাত্রেবেলা ভিজিয়ে রাখো এবং পরের দিন সকালবেলা ভালো করে তোমরা থেতো করো। এটা আমি 6 মাসের বাচ্চাদের জন্য বলছি, ভালো করে থেতো করো, একদম সুন্দর করে থেতো করো। থেতো করে বা তোমরা যেসব দেখবে ক্রাশ করা যায় সেটা দিয়ে ক্রাশ করে নিতে পারো। জাস্ট একটা কি দুটো বাদাম এরকম করবে, ভালো করে ক্রাশ করবে, সেটা বাচ্চাকে দেবে। এটা হচ্ছে 6 মাসের উপরে বা 1 বছরের উপরে বাচ্চাদের জন্য করবে। তবে বাদামটা কিন্তু 6 মাসের উপর থেকেই করতে পারো। বা অনেকে কি করে 4-5টা বাদামকে একসাথে নিয়ে শুকনো খোলাতে ভালো করে জিনিসটাকে একটু ফ্রাই করে নিল, ফ্রাই করে নেওয়ার পর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিল, গুঁড়ো করে সেটাকে তোমরা ফ্রিজে স্টোর করে রাখলে এবং তোমরা এটা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারো। তোমরা সুজি করছো, সুজির মধ্যে খাওয়াতে পারো। তোমরা ডালিয়া করছো, ডালিয়ার সাথে খাওয়াতে পারো। ওটস খাওয়াচ্ছো, ওটসের মধ্যে খাওয়াতে পারো। এই গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো। আর সব থেকে ভালো আমি যেটা বলবো, রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালবেলা সেটাকে ক্রাশ করে তোমরা দিতে পারো বাচ্চাদের। তবে সেটাকে ভালো করে থেতো করো অথবা ভালো করে একদম ছোটো ছোটো করে ক্রাশ করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারো, ভীষণ ভালো। অনেকের আছে বাচ্চাদের তোমার এগুলোতে অ্যালার্জি হয়, তো সেটা তুমি একটু দেখবে যে তোমার বাচ্চার বাদামে কোনো অ্যালার্জি আছে কিনা, সেটা কিন্তু দেখবে। আরেকটা আমি যেটা ভীষণ ওয়েট গেনিংয়ের মধ্যে আরেকটা বলবো যে পিনাট বাটার। পিনাট বাটারটা অনেক বাচ্চারা রয়েছে যারা তোমার স্যান্ডউইচ খেতে ভালোবাসে বা ব্রেড বাটার খেতে ভালোবাসে, তাদের মধ্যে একটু করে পিনাট বাটার দিয়ে দেবে। পিনাট বাটারে কিন্তু প্রচুর ফ্যাট রয়েছে, সেটা কিন্তু দিতে পারো। এবং এই যে আমি বাদামের কথা বলছি, এই বাদামের যে গুঁড়োটা বলো বা এমনি রাত্রেবেলা ভিজিয়ে রাখা বাদাম খাওয়া বলো, এতে কিন্তু বাচ্চার ব্রেনও ভালো হয় এবং বাচ্চার হার্ট খুব ভালো হয়। বাচ্চার মানে প্রচুর গুণ এই বাদামের মধ্যে। তো বাদামটা কিন্তু তোমরা বাচ্চার এই ওয়েট গেনিং ফুডের মধ্যে অবশ্যই তোমরা ডেলি একটা করে বা দুটো করে বাদাম তোমরা খাবে, দেখবে ভীষণ ভালো। আরেকটা হচ্ছে কলা। কলা কিন্তু 6 মাসের থেকেই বাচ্চাদের খাওয়ানো আমরা স্টার্ট করে দিতে পারি। কলা মানে সব বাচ্চারাই খেতে ভীষণ ভালোবাসে। কলা একটু নিলে ভালো করে, তারপর ভালো করে স্ম্যাশ করে দিলে, তারপর বাচ্চাকে খাওয়ালে চামচে করে করে। এটা কিন্তু একদম 6 মাসের পর থেকেই বাচ্চারা খেতে পারে। এতে বাচ্চার পেট ভালো থাকে, বাচ্চার ওয়েট গেন হয় প্রচুর। মানে কলার মধ্যে সব রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব রয়েছে। কাজে কলা কিন্তু আমরা বাচ্চাকে ডেলি একটা করে খাওয়াতেই পারি। এটা তোমরা, আমি বলবো প্রত্যেকদিন বাচ্চাকে একটা করে ফল খাওয়াবে। সেটা কলা যদি একদিন অন্তর অন্তর খাওয়াচ্ছ তাহলেও হবে, কিন্তু বাচ্চা যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু সেদিন কলাটা একটু স্কিপ করবে। আরেকটা যেটা ফুড আমি বলবো ওয়েট গেনিংয়ের জন্য ভীষণ ভালো, সেটা হচ্ছে দই। আঁচল দই খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। যদিও আমি ওকে এখন বাইরে কেনা দই খাওয়াই, কারণ কেনা দইটা মাদার ডেয়ারির দইটা, যেটা আমি বলে দিলাম একটা ব্র্যান্ডের নাম তোমাদেরকে, মাদার ডেয়ারির দইটা কিন্তু ভীষণ ভালোবাসে। তো তোমরা যেসব 6 মাসের উপরে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু বাইরের দই খাইও না, বাড়িতে পাতো দই, ঘরে পাতা দই তাদের খাইও। টক দইটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ ভালো। মিষ্টি দইটা আমি বলবো খাওয়ানো স্টার্ট করো না, মিষ্টি দইটার মধ্যে মিষ্টি দেওয়া থাকে, তো ওটা একটু বাচ্চাদের না খাওয়ানোই ভালো। টক দই যদি কোনো বাচ্চার খাওয়ানো একবার হ্যাবিট হয়ে থাকে এবং সে যদি সেটা খেতে ভালোবাসে, তার থেকে ভালো কিছু হয় না। তাদের পেট ভালো থাকবে, ওয়েট গেনিং হবে মানে প্রচুর। মানে দইয়ের মধ্যে নেই এমন কিছু নেই। আর দইটা খাওয়ানোও খুব সোজা। তোমরা দই ভাত খাওয়াতে পারো, তোমরা দই ওটস খাওয়াতে পারো, মানে দইয়ের শরবত করে খাওয়াতে পারো। দই খাওয়ানোটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ ভালো, দইটা কিন্তু অবশ্যই খাইও। আরেকটা আমি বলবো, এর আগে আমি বলেছিলাম অলিভ অয়েল তেলের কথা, আরেকটা আমি বলবো ফ্লেক্সিড অয়েল। ফ্লেক্সিড অয়েলটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, সেটা কিন্তু তোমরা যদি বাচ্চাকে খাওয়াতে পারো ভীষণ ভালো। এটা অনলাইন অ্যাভেলেবেল রয়েছে, ফ্লেক্সিড অয়েল লিখে তোমরা সার্চ করবে, দেখতে পাবে ফ্লেক্সিড অয়েল পাওয়া যাচ্ছে। সেরকম একটা ফ্লেক্সিড অয়েল তোমরা কিনলে, ফ্লেক্সিড অয়েল কিন্তু কাঁচায় খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ফ্লেক্সিড অয়েল তোমরা খাওয়াতে পারো বাচ্চাদের। তো এইটাও বলবো আমি ওয়েট গেনিংয়ের জন্য দারুণ ফুড। আরেকটা ফল আমি কথা বলবো, সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে প্রচুর প্রচুর ফ্যাট। যদিও এটা একটু এক্সপেন্সিভ, মানে আমাদের যেসব মানে সব সময় তো সবার পক্ষে সব কিছু এফোর্ড করা সম্ভব হয় না, তাও আমি বলবো যদি তোমরা অ্যাভোকাডোটা বাচ্চাকে খাওয়াতে পারো, অ্যাভোকাডো কিন্তু ভীষণ ভালো। অ্যাভোকাডোর মধ্যে রয়েছে প্রচুর ফ্যাট, ভালো ফ্যাট যেগুলো বলছি আমি, এতগুলো খাবারের লিস্ট তোমাদেরকে দিচ্ছি, সবগুলো কিন্তু ভালো ফ্যাট। কোনো কিন্তু খাবার খেলে পেটে গ্যাস হবে, অম্বল হবে, বাচ্চার শরীর খারাপ হচ্ছে এরকম কিন্তু হবে না। তো আমি বলবো অ্যাভোকাডোটাও তোমরা রাখতে পারো তোমাদের বাচ্চার খাবারের লিস্টে।
তো সব থেকে আমি যেটা প্রথম বলবো সেটা হচ্ছে অলিভ অয়েল তেল, আর বলবো বাদাম। এটা খেলে কিন্তু বাচ্চার ওয়েট গেনিং হবেই হবে। তো এটা কিন্তু বাচ্চার খাবারের লিস্টে অবশ্যই রেখো। এছাড়াও প্রচুর খাবার রয়েছে, তোমরা আলু খাওয়াতে পারো ডেলি। আমরা তো প্রত্যেকেই জানি যে আলু খাওয়ালে বাচ্চারা একটু মোটা হয়, বা আমরাও নিজেরা আলু সেদ্ধ ভাত ঘি এসব একসাথে করে খেলে একটু মোটা হই। তো আমি বলবো সবসময় বাচ্চাকে কিন্তু আলু খাইয়ে মোটা করানোর চেষ্টা করো না, তোমরা প্রচুর সবুজ সবজি খাওয়াও, তার মধ্যে আলুটাকে ঢোকাও, দেবা আলুটাকে ঢুকিয়ে ভালো করে সেটাকে সেদ্ধ করে নাও, সেদ্ধ করে তারপর সেই সবজির মধ্যে আলুটাকে ঢুকিয়ে, তাই মানে এইভাবে তোমরা খিচড়ি টাইপ করে বাচ্চাকে খাওয়াতে পারো। তো এই খাবারগুলো খেলে কিন্তু বাচ্চা ওয়েট গেনিং হবেই হবে। তো আমি বলবো যেসব বাচ্চারা যেসব বাচ্চার তো আমি বলবো যেসব বাচ্চার মায়েরা এসব ওয়েট গেনিং নিয়ে ভীষণ চিন্তা করছো, তাদের জন্য স্পেশালি আমি বলবো অলিভ অয়েল তেল আর এই যে বাদামটা, আলমন্ড বাদামটা কিন্তু ডেইলি খাবারের লিস্টে অবশ্যই তোমরা ইনক্লুড করো, দেখবে তোমাদের বাচ্চা কিন্তু অবশ্যই হেলদি হতে বাধ্য। আর একটা লাস্ট আমি একটা কথা বলবো, সেটা হলো তোমার বাচ্চার সাথে অন্য বাচ্চার কোনো কম্পেয়ার করবে না। তোমার বাচ্চা তোমার মতো, শুধু দেখবে বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, বাচ্চার গ্রোথ প্রপার হচ্ছে কিনা, শুধু সেইটুকু দেখবে। এবং বাচ্চার ওয়েটটা কিন্তু ডেলি একটু চেক করার চেষ্টা করবে, বা তোমাদের পেডিয়াট্রিকের কাছে গিয়ে যখন চেক করছো সেটা কিন্তু একটু নোট করে রাখবে, যে তাতেই বুঝবে বাচ্চার ওয়েট গেনিংটা প্রপার হচ্ছে কিনা। তো এই হচ্ছে আমার ফুল আজকের ওয়েট চার্ট, যেটা বলবো ওয়েট গেনিং চার্ট, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর আজকে যে আমি যে ফুডগুলো তোমাদেরকে বলেছি, এই ফুডগুলো কিন্তু খেলে বাচ্চার ওয়েট গেনিং হতে বাধ্য। শেষ আমি একটা কথা বলবো, যারা দুধ খাচ্ছ, দুধ খাওয়ানোটা কিন্তু আমি খুব একটা প্রেফার করি না। কারণ সারাদিন অনেকে আছে, যেসব মায়েরা আছে সারাদিন দুধ খাইয়ে রেখে দেয়, কিছু খাচ্ছে না দুধ খাইয়ে রেখে দিলাম, এটা কিন্তু ভুল করবে। দুধ সবসময় একটা টাইম বুঝে খাওয়াবে। সকালবেলা খাওয়ালে, একদম রাত্রে খাওয়ালে, বা সন্ধ্যাবেলা খাওয়ালে, যে কোনো একটা বা দুটো টাইম তোমরা দুধটাকে রাখবে। আর দুধের মধ্যে অবশ্যই আমি বলবো বাদামের যে গুঁড়োটা, সেটাকে মিক্স করে খাওয়াও, বাচ্চারা দেখবে খুব ভালো খাচ্ছে। সেকেন্ড হচ্ছে দুধ কিন্তু ফুল ফ্যাট মিল্ক তোমরা যেটা বাজারে পাওয়া যায়, বা গরুর দুধে জল মিশিয়ে খাওয়ালে কিন্তু তোমার বাচ্চার কোনো উন্নতি হবে না, বরং অবনতি হবে। তো সেটা একটু দেখে নেবে বাচ্চাকে প্রপার দুধ খাওয়াচ্ছ কিনা। তো লাস্টলি আমার এটুকুনি বলার, যে বাচ্চা হেলদি থাকুক, গ্লোই থাকুক, বাচ্চা রোগা হোক তাও ভালো, কিন্তু বাচ্চা অ্যাক্টিভ থাকাটা কিন্তু সব থেকে দরকার, তাই না? তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওর কমেন্ট বক্সে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।